ডিমের ঝোল, ডিমের কারি এ তো রোজের ব্যাপার, তবে মাঝে মাঝে ডিমের একটু অন্য রকম কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম আদা রসুন, এখানে 1 ইঞ্চ আদা কুচি আর 7-8 কোয়া রসুন দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 8-10টা কাজু দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজি একটু নরম করে ভেজে নেব, খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না। সবজিগুলো এরকম করে ভেজে নিয়েছি, এবারে এগুলো তুলে ঠান্ডা করে নেব। আর সবজিগুলো ঠান্ডা হতে হতে ওই কড়াইতে একটু সাদা তেলে কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু লবণ দিয়েছি। এখানে আমি 2টো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে কিন্তু হলুদ দিইনি, একটু লবণ দিয়েই আলুগুলো লালচে করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টে ডিম সিদ্ধ। ডিমগুলোকেও আলুর সাথে একসাথে ভেজে নেব। আর যেহেতু আলুর মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তো সেই কারণে তেলেই লবণ রয়েছে, তাই ডিমের মধ্যে আর লবণ দিলাম না। ডিম আলু বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। এদিকেও যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সির জারেতে নিয়ে নিলাম। এবারে এই মশলার পেস্টটা তৈরি করে নেব। এখন কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিলাম 1/2 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজলাম না, ওই একবার দুবার একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এইবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে 3-4 মিনিট মতন একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিলাম। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময়তেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আরও একটু লবণ আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। এইটুকু চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে, খেতেও ভালো লাগবে। একেবারে 1/2 চামচেরও কম আমি চিনি দিয়েছি। চিনি লবণ মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রেখেই দইটা দিলাম, না হলে দই হাই ফ্লেমে দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব। ভেজে রাখা আলু আর ডিমগুলোও দিয়ে দিলাম। আলু ডিম দিয়েও মশলার সাথে 3-4 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলা দেখবেন ডিম আলুর গায়ে একেবারে শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। এখন ডিম আলু মশলা একদমই কিন্তু শুকিয়ে গেছে, এরকমভাবেই কষিয়ে নিতে হবে, তবেই রান্নার টেস্ট হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 কাপ দুধ আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি জল। আপনারা শুধু দুধ দিয়েও তৈরি করতে পারেন, তাহলে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। মানে এখানে আমি যতটা পরিমাণে তৈরি করছি সেখানে 1.5 কাপ থেকে 2 কাপ দুধ লাগবে। আর আমি দুধ আর জল দুটো মিলিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে একটু 1 চামচেরও কম 1/2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথি এই রান্নায় দিলে ফ্লেভারটা খুবই সুন্দর বেরোবে, তাই ঘরে থাকলে অবশ্যই দেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি একদম শেষের দিকেই কিন্তু দেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। তারপর পরিবেশন করে নিচ্ছি, তাহলেই কিন্তু ফ্লেভারটা দারুণ থাকবে। তো আপনারাও একঘেয়ে ডিমের তরকারি না বানিয়ে মাঝে মাঝে এইভাবে কাজু এগ কারি বানিয়ে দেখবেন, সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।